বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের ভিতরে একটা পার্থক্য এখন বুঝে নেব। তো দেখি যে পিরিয়ড অফ টাইম যখন থাকবে, এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম, কিন্তু অনেক সময় প্যাচ লাগিয়ে দিই। আমরা আশা রাখি আজকের আলোচনার পরে আমাদের এইটা আইডেন্টিফাই করতে সহজ হবে। তাহলে আমরা দেখি মিনিট, আওয়ার, ডে, উইক, ফর্টনাইট, মান্থ, ইয়ার, ডিকেড, এইজ, সেঞ্চুরি, ওয়ার্ল্ড, মিলেনিয়াম। এই শব্দগুলি যখন থাকবে, এই শব্দগুলির পূর্বে যদি 1, 2, 3 এরকম সংখ্যাবাচক কোনো শব্দ বসে এবং যদি এরকম থাকে এ বা এন বা ডিটারমিনার যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা পিরিয়ড অফ টাইম বুঝবো, যেটা পিরিয়ড অফ টাইম মানে এটাকে আপনি কাউন্ট করতে পারবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, হতে পারে 1 মাস, 2 মাস। কিন্তু এগুলি তো নর্মালি আমরা 1, 2 দিন, 2 দিন, 3 দিন আমরা কিন্তু কাউন্ট করতে পারি। কিন্তু যখনই দেখব যে এখানে এইজ লেখা আছে, ডিকেড লেখা আছে, এখানে লেখা আছে ফোর্টনাইট, সেঞ্চুরি লেখা আছে, হোয়াইল লেখা আছে, এই শব্দগুলি দেখলেই আমরা কনফিউজড হয়ে যাই। তবে এটা একটু মাথায় রাখতে হবে যে যদি সংখ্যাবাচক শব্দ এই শব্দগুলির পূর্বে বসে এবং যদি কোনো ডিটারমিনারও থাকে, যে কোনো একটা থাকলেই হবে, তাহলে সেটা আমরা বলছি পিরিয়ড অফ টাইম। এবং পিরিয়ড অফ টাইমে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর বসে, যেমন হি হ্যাজ বিন রিডিং ফর 2 days। ঠিক এরকম এখন আমরা দেখব পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমে কিন্তু আপনি কাউন্ট করা যাবে না, যে কয় ঘন্টা, কয় দিন, এরকম আমরা কাউন্ট করতে পারবো না। যেমন দেখি আমরা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। এখন সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু কয় ঘন্টা এটা কিন্তু এখানে উল্লেখ নেই। যেমন আই হ্যাভ বিন টিচিং সিন্স 2005। এরকম যদি আমি বলি যে 2005 থেকে আমি কি করছি, শিক্ষকতা করছি, সেক্ষেত্রে এই যে আমি 2005 বলেছি, এই 2005 থেকে আপনি কিন্তু কাউন্ট করার সুযোগ নেই, কয় ঘন্টা, কয় দিন, ওরকম কিন্তু সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আশা রাখি ফর এবং সিন্সের ব্যবহার, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের ব্যবহারটা আমাদের ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।